আসসালামু আলাইকুম। আমি যখন বাংলাদেশ বেতারের সংবাদ পড়ি, একদিন নিউজ রুমে গল্প হচ্ছিল। ওইখানে যেটা হয় যে বিভিন্ন সাংবাদিকরা অনুবাদ করেন, তারপর এডিটরের হাত ঘুরে সংবাদ পাঠকের কাছে নিউজটা আসে এবং তিনি সেটা প্র্যাকটিস করে নিউজ রুমে যান। তখন তো অনেক গল্প হয়, আমরা গল্প করি, একটু চা খাই ইত্যাদি। তো হঠাৎ করে এক সাংবাদিক বন্ধু বলছিলেন যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা পুলিশ। সাথে সাথে আরেকজন সাংবাদিক বন্ধু বললেন, না পুলিশ না, সবচেয়ে বড় সমস্যা সাংবাদিক। বিগত স্বৈরাচারের সময় সাংবাদিকরা কি করেছেন সেটা তো আপনারা দেখেছেন, এবং সম্প্রতিও সাংবাদিকদের মধ্যে কিছু কিছু সাংবাদিকদের ভূমিকা এত প্রান্তিক, যেটা আসলেই দুঃখ জাগে যে তারা তো লেখাপড়া করা মানুষ, তাই না? মিডিয়াতে কাজ করেন, সুন্দর করে কথা বলেন, তাহলে কথাটার মধ্যে যৌক্তিকতা আসবে না কেন? কেন এক পেশি কথা হবে? সেদিন দেখলাম একজন সাংবাদিক, তিনি ইসলামী ব্যাংক কি জামাতের ব্যাংক, এবং আমিরি জামাত কেন ইসলামী ব্যাংকের পক্ষে কথা বলছেন, দলীয় ব্যাংক হয়ে যাচ্ছে, এই যেহেতু একটা প্রতিবেদন তিনি দিলেন। শুধু একটা ভিডিও ক্লিপ দেখালেন, সেখানে একজন গ্রাহক প্রতিবেশী দেশের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, সাথে সাথে একজন বলছেন না এটা স্লোগান না, ব্যাংকের বিরুদ্ধে। তো একটা প্রতিবাদে তো বিভিন্ন ভাষা হতেই পারে, আর প্রতিবেশী দেশের যে আমাদের দেশের রাজনীতি এবং সমাজ ব্যবস্থায় তাদের যে হস্তক্ষেপ, সেগুলো তো আমরা টের পেয়েছি। এইটাকে তিনি একটু হালকাভাবে হেসে বললেন যে দেখেন গ্রাহকদের প্রতিবাদের অবস্থা। এটা বলে তিনি সিম্পলি এটা কি জামাতের ব্যাংক, জামাতের আমির কেন এটা প্রতিবাদ করছেন, এই কথাগুলো বললেন। ওই ভদ্রলোক একটা বারের জন্য এটা বললেন না যে বর্তমান সরকার ব্যাংকিং যে আইনটা করা হয়েছে সেটা সংস্কার করেছে, সেটা পরিবর্তন করেছে, সে কথা বললেন না। একটা বারের জন্য সেটা উনি বললেন না যে যেই চেয়ারম্যানকে এখন নিয়োগ করা হচ্ছে তার স্ত্রী ঋণ খেলাপি, দুর্নীতি করেছেন, তাই তো দুর্নীতিবাজকে তিনি ব্যাংকের চেয়ারম্যান কেন করা হচ্ছে। একটি বারের জন্য বললেন না যে 5ই আগস্টে পট পরিবর্তন আগে এই ভদ্রলোকে চিটাঙের ব্যবসায়ীকে এই ব্যাংকে পুনর্বাসনের জন্য সহযোগিতা করেছেন। একটিবারের জন্য বললেন না যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে যেভাবে বের করে দেওয়া হয়েছে, তৎকালীন সময়ে সাধারণ কর্মচারী স্টাফরা তাকেও বের করে দিয়েছে। এই সাইডগুলো বললেন না, সিম্পলি বললেন সরকার যাকে চায় তাকে চেয়ারম্যান করতে পারে। দেখেন, আজকে সকালে আমার এক ছোট ভাই, সে একটা ওষুধ কোম্পানির কর্মকর্তা, আমাকে ফোন দিয়ে বলতেছেন যে ভাই, আমি একটা ব্যাংকে টাকা রেখে তো আমি 6 লাখ টাকা তুলতে পারতেছি না। ওই যে 5টা তফসিল ব্যাংকে এক করলো যেটা, সেটার মধ্যে একটি ব্যাংক। তো সে বলছে যে চেক দিলে ব্যাংক থেকে টাকা নাই, এবং এখন পরবর্তী তাকে বলতেছে ঠিক আছে আপনি আবার ফিক্সড ডিপোজিটটা আবার রিনিউ করেন, রিনিউকে আপনার টাকাটা থাকুক অ্যাকাউন্টে, ওইভাবে তিনি রাখছেন। আচ্ছা আপনারা বলেন, বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া কোন একটি ব্যাংকই চালু হতে পারে? তাহলে একজন গ্রাহক সেখানে টাকা রেখেছে, তিনি সেই টাকাটা কেন উত্তোলন করতে পারবেন না? সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কোনো ভূমিকা নাই কেন? আজকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র যে কথাগুলো বলছেন যে গ্রাহকরা এই প্রতিবাদ করছে, তাদের প্রতিবাদের মুখে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত চেঞ্জ করতে পারে না, গ্রাহকরা কেন প্রতিবাদ করছে? গ্রাহকরা প্রতিবাদ করছে যে এই ব্যাংক যারা লুটেরা ছিল, যারা এই ব্যাংকের টাকা বিদেশে পাচার করেছে, তাদেরকে পুনর্বাসনের একটি প্রক্রিয়া চালু হয়েছে। তাদেরকে যারা এই ব্যাংকের শেয়ার হোল্ডার হওয়ার জন্য, মালিকানা হওয়ার জন্য যারা সহযোগিতা করে, তারা ব্যাংকের চেয়ারম্যান হচ্ছে। তাহলে সেখানে গ্রাহকদের কনসার্ন থাকবে না? আজকে যারা আপনারা সাংবাদিকদের বলছেন যে কোনো রাজনৈতিক দলের এইভাবে প্রতিবাদ করা উচিত না, আপনারা 2 দিন পরে ব্যাংকের গ্রাহকরা যদি টাকা না পায়, আপনাদের তো খুঁজে পাওয়া যাবে না ভাই। আপনি এই 5টি ব্যাংকের গ্রাহক টাকা পাচ্ছে না, তার জন্য কী ব্যবস্থা করেছেন জাতিকে বলেন। তাহলে এই প্রতিবাদ তো ন্যাচারালি হবেই। বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা 71-এর বয়ান বলে একভাবে 50 বছর উপর সময় আপনারা করতে চেয়েছেন, দমিয়ে রাখতে চেয়েছেন, হক কথা বলতে দিতে চাননি। আজ কিন্তু মানুষের ভালোবাসায় আজকে জামাত প্রধান বিরোধী দল, সেখানে বিরোধী দলের প্রধান হিসেবে আমিরি জামাত এই বড় একটি ব্যাংকের ব্যাপারে কথা বলবেন না? প্রায় 3 কোটি গ্রাহক, এই গ্রাহকের এমন অনেক গ্রাহক আছে যে তাদের অ্যাকাউন্ট ইসলামী ব্যাংক ছাড়া অন্য কোথাও নাই। এই লোকগুলো কোথায় যাবে? ইসলামী ব্যাংকের এই গ্রাহক অধিকাংশ ইসলামী অর্থনীতি, ইসলামকে ভালোবেসেই তারা এখানে ব্যাংকিং করে, এবং অধিকাংশরই
জামাতে তাদের একটা ভালোবাসা আছে, এটা তো বাস্তবতা। জামাতে আমি তো এটা বলেননি গ্রাহক সব টাকা তুলে নিয়ে আসেন, গ্রাহকরা কেউ কেউ আবেগে কথা বলছেন। জামাতে আমি কি বলেছেন যে তাদের দলের কোনো একজন এমপিকে এই ব্যাংকের চেয়ারম্যান বানান? আপনি তো দেখেন যে বিএনপির অনেকগুলো এমপি বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান আছেন না? এবং একটি ব্যাংকে সেদিন দেখলাম যে আপনার 1,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে তহবিল দিয়েছেন, বিএনপির ব্যাংক। তা থেকে কেউ জনগণ বলেছে বা আমরা বলেছি বা জামাত বলেছে এটা বিএনপির ব্যাংক? তাহলে আজকে গ্রাহকদের স্বার্থে কথা বলতে গেলে এটা জামাতে ব্যাংক হবে কেন? একজন গ্রাহক সিম্পলি যেটা চায় সেটা হচ্ছে তার অ্যাকাউন্টে যে টাকা থাকবে সে টাকার হেফাজত, সে টাকাটা যখন ইচ্ছে সে তুলতে পারবে। কিন্তু আপনি এই টাকাটা এমন একজনকে বিনিয়োগ করবেন, সেই টাকা সে মেরে দিবে, আর এটা গ্রাহকের দায়িত্ব নিতে হবে। এটা প্রতিবাদ করা যাবে না। প্রতিবাদ করলে সেটা বলা হবে যে জামাত এখানে অস্থিরতা তৈরি করছে। আল্লাহর রাস্তে আপনারা দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করবেন না। এই যে তেলের দাম বাড়িয়েছেন, এই যে বিদ্যুতের দাম বাড়িয়েছেন, তো এদেশের মানুষ কত লোড নেবে? এনাফ হয়েছে। আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করব যে বাংলাদেশকে আপনারা সামনে এগিয়ে নিয়ে আসেন। গত 17 বছরে যে জুলুম নির্যাতন সেটা ভুলে যাবেন না। এখন যদি এরকম হয় যে বর্তমান সরকার আওয়ামী লীগের একদম তাদের সব ভালোবাসার মানুষগুলোকে সম্পৃক্ত করতে চায়, সেদিন দেখলাম যে গোপালগঞ্জে 1200 আওয়ামী লীগের কর্মী সরকার দলে যুক্ত হয়েছে। তাহলে এইভাবে যদি আপনারা তাদের মন জয় করে দেশ চালাতে চান, দেশ যেই তিমিরে ছিল, যেই সংকট জায়গা ছিল সেখানে আবার চলে যাবে। আমি আবার অনুরোধ করব যে সরকারি দল বিরোধী দল আপনারা সমন্বিতভাবে বাংলাদেশ অর্থনীতি কীভাবে বিকাশ করা যায়, প্রত্যেকটি সংকটের জায়গায় আপনারা একসাথে বসে কথা বলেন এবং একসাথে সিদ্ধান্ত নেন, যাতে এ দেশের মানুষ, এ দেশের জনগণের কল্যাণ হয়। এই কামনাটুকু থাকলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।